সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটারের কত সম্পদ আছে, সকল সম্পদ বাজেয়াপ্ত করার আহ্বান জানিয়েছেন, ডাক দিয়েছেন প্রখ্যাত সাংবাদিক ইলিয়াস হোসাইন। তার এই সম্পদগুলো যদি চিজ করে সরকার নিয়ে নেয় এবং গরিবদেরকে দান করে দেয়, তাহলে মানুষ অনেক উপকৃত হবে। কারণ এই সম্পদ আসলে এই দেশের। সাকিব আল হাসান এই দেশের জন্য খেলেছে, তবে সে দেশের মানুষের প্রতি সামান্যতম দরদ নেই, দেশের মানুষের জীবনের জন্য দরদ নেই। কারণ শেখ হাসিনা যত মানুষ মেরেছে, শেখ হাসিনা সাকিব আল হাসান মুস্কি হাসি দিয়েছে। সে বারবার হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে। শেষ পর্যন্ত তিনি শেখ হাসিনার জন্মদিনে, অর্থাৎ পরশু 28 তারিখ, আপাকে তিনি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কতটা তাচ্ছিল্যপূর্ণ জাতির প্রতি, জাতির রক্তের প্রতি, দেশের মানুষের জীবনের প্রতি তাচ্ছিল্যপূর্ণ হলে সাকিব আল হাসান এমন কাজ করতে পারে। এত লোভী ক্রিকেটার, জাতীয় ব্যক্তিত্ব বাংলাদেশের মানুষ আজ দেখেছে কিনা তার সন্দেহ আছে। তবে ইলিয়াস হোসেন যে সাকিব আল হাসানের এই সম্পত্তি বাজেয়াপ্ত করার আহ্বান জানিয়েছেন, এই ক্ষেত্রে বাধা দিবে কারা, রা উঠাবে কারা, আর সমর্থন দিবে কারা? সমর্থন দেওয়ার লোকের সংখ্যা আসলে খুবই কম, এটা বাস্তব এবং অধুনালপ্ত খুবই সত্য কথা। কারণ হলো এই যে ধরেন সাকিব আল হাসান তার সম্পদ বাজেয়াপ্ত করে মানুষকে দান করা, এটার এক্সাম্পল কিন্তু আছে। যেমন খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাড়ি, এটা খালেদা জিয়া শেখ হাসিনার দখলে নিয়েছে, নিয়ে বিডিআর বিদ্রোহে নিহত আর্মি অফিসারদের ফ্যামিলিকে তিনি দিয়েছেন। সাকিব আল হাসানের সম্পদ নেয়াই যেতে পারে। ফ্যাক্ট হলো এই ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়াবে কে? রাও তুলবে এক নম্বরে সাকিব আল হাসানের লেসপেন্সার বা দালাল হিসাবে খ্যাত প্রথম আলোর সাংবাদিক আছে একটা, উৎপল দাস, চিনেন? সে। আরেক প্রথম আলোর সাংবাদিক খালিদ মহিউদ্দিন, জন্ম প্রথম আলোতে, এখন অন্য জায়গায় আছে। সবচেয়ে বেশি বিরোধিতা করবে কৌশলগতভাবে এই খালিদ মহিউদ্দিন। অর্ণব গোস্বামী, ভারতের টাইম নাও টিভির উপস্থাপক সাংবাদিক অর্ণব গোস্বামী, সেও কিন্তু এটার বিরুদ্ধে রাও তুলবে। আর সবগুলোর পিছনে থেকে এটার ইলিয়াস হোসেনের বিরোধিতা করবে কে? ওয়াকারুজ্জামান, তার পুরানো খেলায় মেতে উঠবে। আরও কিছু বিষয় নিয়ে সে পুরানো খেলায় মেতে উঠেছে। কারণ আওয়ামী লীগকে রক্ষা করা তার অনৈতিক দায়িত্ব হয়ে গিয়েছে। শেখ হাসিনার প্রতি দালালি প্রদর্শন করা, আওয়ামী লীগকে রক্ষা করা, পুনর্গঠন করা, রিফাইন করা এবং ফিরিয়ে আনা, একইভাবে রিফাইন আওয়ামী লীগ হিসাবে, ইনক্লুসিভ হিসাবে তাদেরকে বাংলাদেশের রাজনীতিটা আবার অন্তর্ভুক্ত করা। তাদের এই এজেন্ডার মধ্যে মানুষের কোনো মূল্য নেই, দাম নেই। এই কারণে সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছেন যে সব ঠিক হয়ে যাবে আপনারা যদি সাকিব আল হাসানের সকল সম্পদকে বাজেয়াপ্ত করেন। এই কথাটা আমার খুবই ভালো লেগেছে। এই কারণে বিষয়টি নিয়ে আপনাদের সামনে ছোট্ট একটি ব্রিফ দেওয়ার প্রয়োজন অনুভব করলাম। তবে হ্যাঁ, ইলিয়াস হোসাইনের এই প্রস্তাবটিকে বেশিরভাগ মানুষ সমর্থন করবে না। স্বার্থান্বেষী মহল, স্বার্থপর মহল, দেশবিরোধী মহল, মানুষের জীবন বিরোধী মহল, শেখ হাসিনার পক্ষের মহল কে দিবে? ব্যারিস্টার ফুয়াদ কিন্তু সমর্থন দেবে খুবই আন্তরিকভাবে। বাংলাদেশের মানুষ, তরুণ সমাজ এই একজন মানুষকে গ্রহণ করেছে খুবই আনন্দ চিত্তে, তিনি হলেন ব্যারিস্টার ফুয়াদ। জানি না বাংলাদেশের মানুষ তো বদলে যায়, তিনি কতদিন ঠিক থাকবেন, কতদিন পর্যন্ত বদলানোর গতিতে নিজেদেরকে ধরে রাখতে পারবেন। সাংবাদিক নিকোলেরা, উপস্থাপিকা নিকোলেরা এটা নিয়ে রাও তুলবে, খুব স্বাভাবিক। নিকোলেরা প্রশ্ন তুলবে এটা কি আইনসঙ্গত হলো কিনা। কিন্তু নিকোলেরা কিন্তু কখনো প্রশ্ন তোলেনি খালেদা জিয়ার বাড়ি, মইনুল রোডের বাড়ি দখল করে খালেদা জিয়াকে সেই বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়ে তাকে সেখানে অন্যদেরকে দিয়ে দেওয়া, এই নিয়ে কোনোদিন প্রশ্ন তোলেনি, ভবিষ্যতেও তুলবে না। তাদের যত প্রশ্ন আওয়ামী লীগকে, তারা একটা ঢং প্রশ্ন শিখছে ইদানিং, ক্ষমতাকে প্রশ্ন করা, ক্ষমতার বিরুদ্ধে আমাদের অবস্থান। আসলে এটা কোনো নৈতিক কথা হতে পারে না। ক্ষমতা যদি সততার সাথে থাকে, দেশের মানুষের সাথে, আপনি তার বিরুদ্ধে অবস্থান নেবেন কেন? বিষয় হলো আসলে তাদের অবস্থান হলো তাদের রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে। তারা তো ছাত্র জীবনে সবাই
আওয়ামী রাজনীতির সাথে বা ফ্যাসিবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, ফ্যাসিবাদীর দোসর। আমরা দেখেছি ডাক্তার মুরাদের সাথে, অ্যাডভোকেট আনিসুল হকের সাথে তাদের কি দহরম মহরম সম্পর্ক, গলায় গলায় ছবি তোলা, পিরিত করা। এই কারণেই তাদের প্রতি নিকোলদের অবস্থান থাকবে, খালেদ মহিউদ্দিনের অবস্থান থাকবে, বা ভারতের সাংবাদিক অর্ণব গোস্বামী, এগুলো কিন্তু সব এক। কেউ হয়তো ওখানে জন্মেছে, কেউ এখানে জন্মেছে, তাদের সিন্ডিকেট এক, ফ্যাসিবাদের পক্ষে, ভারতের স্বার্থের পক্ষে। এ কারণেই এই ওয়াকারুজ্জামান বলেন, তারপরে আপনার এই অর্ণব গোস্বামী বলেন, নিকোল বলেন, হ্যাঁ, খালেদ মহিউদ্দিন বলেন, এরা সবাই সাকিবের পক্ষে অবস্থান নেবে, সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে কৌশলগতভাবে অবস্থান নেবে। তাদের অবস্থান নেওয়ার বিষয়টি হয়তো আমরা অনেকে বুঝবো, অনেকে বুঝবো না, কিন্তু তাদের এই অবস্থানটা কিন্তু আমরা বুঝি, অনেকে বুঝে না। এই জিনিসটা খুব সূক্ষ্মভাবে খেয়াল করলে, প্রশ্নের ধরন দেখলে, প্রশ্নে তাকে সে কাকে ট্রিগার করছে, কাকে অ্যাটাক করছে, কাকে টার্গেট করছে, এই জিনিসগুলো খেয়াল করলে আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে আসলে এরাই হলো ফ্যাসিবাদী। আর এদেরকে ভিতর থেকে, পেছন থেকে ইন্ধন যোগায় কারা? এই ওয়াকারুজ্জামানের মতো এই ফ্যাসিবাদীর জাতীয় বেইমানেরা। ওয়াকারুজ্জামান কিন্তু এই জাতির কাছে, দেশের কাছে, দেশের মানুষের কাছে ইতিহাসে বেইমান হিসেবে অবস্থান নেবেন। কারণ হলো, যখনই আমরা দেখি আওয়ামী লীগের পক্ষের লোকেরা সরব হয়, দেশের মানুষ যখন এটার বিরুদ্ধে অবস্থান নেয়, তখন ওয়াকারেরা কোনো না কোনো কৌশলে এদের পক্ষে নামিয়ে দেয় অথবা নিজে নেমে যায়। আমরা ওয়াকারকে তো শেখ খালেদা জিয়ার বাড়ি দখলের ব্যাপারে বিরুদ্ধে কোনো অবস্থান নিতে দেখিনি। এই অর্ণব গোস্বামী বলেন, খালেদ মহিউদ্দিন বা নিকোল, এদেরকে অবস্থান নিতে দেখিনি। কিন্তু এখন তারা ঠিকই আইনের দোহাই দিয়ে, বিভিন্ন মিথ্যা, অজানা, অজ্ঞতার দোহাই দিয়েও তারা ফ্যাসিবাদের পক্ষে দাঁড়ায়। সাকিব আল হাসান কি আসলে ছোটোখাটো ক্যাটাগরির লোক? না, সে অনেক বড় মাপের ক্যাটাগরির লোক। সে, তার অনেক মূল্য, কিন্তু সে লোভী, ব্যক্তিত্বহীন, নিচু, হীন, দেশের মানুষের জন্য কোনো দরদ নেই। মানুষের কেন, তা সাকিব আল হাসানকে যারা পছন্দ করে তাদেরও কোনো ব্যক্তিত্ব নেই, কোনো সন্দেহ নাই। সাকিব আল হাসানের বিরুদ্ধে যখন মামলা হয়, তখন তার পক্ষে সবচেয়ে মারাত্মক অবস্থান নিয়েছিল কে? আব্দুল নূর তুষার, আবু আলম শহীদ খান, আনিস আলমগীর। হ্যাঁ, এখন দেখেন ঠিকই সে ফ্যাসিবাদের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে। আসিফ মাহমুদ বলেছে যে আমি সাকিব আল হাসানেরকে পুনর্বাসন না করে ভালো করেছি, এখন বুঝতে পেরেছি সঠিক কাজ করেছি, কারণ তাদের অনুশোচনা নেই, ফ্যাসিবাদের পক্ষে তাদের অবস্থান আগের মতোই আছে। সে আপাকে এত খুন করার পরেও আবার সহযোগিতা করছে। এটা হলো আসিফ মাহমুদের। সাকিব আল হাসান আবার সফট জেন্টেল থ্রেট দিয়েছে আসিফ মাহমুদকে, যে আমাকে স্বীকার করেছে কেউ একজন আমাকে পুনর্বাসন করতে দেয়নি, ফিরতে দেয়নি, অথচ আমি দেশে ফিরতে চেয়েছিলাম, লোভী, টাকার জন্য। এ কারণেই তার সম্পদ বাজেয়াপ্ত করাটা গুরুত্বপূর্ণ দেশের মানুষের সাথে, দেশের জন্য, এবং আইনের কার্ড তৈরি করার জন্য, আইন যে তার সঠিক পথে আছে এটির জন্য। আর সাকিব আল হাসান এমনিতে শেখ হাসিনাকে কিন্তু শুভেচ্ছা জানায়নি। তার ফেসবুকে কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন রিয়্যাক্ট হয়, যদিও হাহা রিয়্যাক্ট পড়েছে, মানুষ হাসি তামাশা করেছে এটা নিয়ে। তাহলে বুঝেন, তাকে টাকা দিয়েই স্ট্যাটাস দিয়েছে। সাকিব আল হাসানকে টাকা দিছে, টাকা ছাড়া এ কিচ্ছু করে না। টাকা দিছে, ফেসবুকে স্ট্যাটাস দিছে, শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে, কোটি কোটি মানুষ দেখেছে। 3,21,000 মানুষ তার ফেসবুক পোস্টে রিয়াকশান দিয়েছে, 3,21,000, তখন আমি যখন দেখেছি তখন পর্যন্ত। তাহলে বুঝেন তার একটা ফেসবুকের রিচ কত, 16 মিলিয়ন, তার 1,60,00,000, 16 মিলিয়ন তার সাবস্ক্রাইবার বা আপনার ফলোয়ার্স। তাইলে আওয়ামী লীগ বুঝে একেই ব্যবহার করতে হবে, একেই টাকা দিতে হবে, তাহলে অনেক দূর রিচ হবে তার, যেহেতু ফলোয়ার্স অনেক। কিন্তু আমরা অনেক সময় ভুল ক্ষেত্রে করি না, ভুলভাবে বাংলাদেশের মানুষ শেখ মুজিবকে ভালোবাসছে না, কিন্তু সে তো বিকিয়ে দিয়েছে গণতন্ত্র, মানবাধিকার, সব কিছুকে। তাহলে বুঝতে পারছেন কারা অবস্থান নেবে আর কারা নেবে না এই দেশের মানুষের পক্ষে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।